বাংলাদেশের বাজারে যখন অন্যান্য ব্র্যান্ডগুলো হায়ার সিসি বাইক লঞ্চ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ইয়ামাহা তাদের ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করলো তাদের ব্র্যান্ড নিউ ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেলটি। আর যেহেতু এই হাইব্রিড টেকনোলজিটি ইয়ামাহাই প্রথম বাজারে ইন্ট্রোডিউস করেছে, সেক্ষেত্রে এর জনপ্রিয়তা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তাছাড়া এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেলটি কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ কিছু আনঅফিসিয়াল শোরুমে পাওয়া যাচ্ছে। তাই বাংলাদেশের মার্কেটেও ইয়ামাহা তাদের 150 সিসির মার্কেটটি দখল করার জন্য অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 এর এই হাইব্রিড এবং নন হাইব্রিড মডেলগুলো। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 এর হাইব্রিড মডেলটির লঞ্চ ডেট নিয়ে এবং কোন কোন শোরুমগুলোতে এই বাইকটা আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে সে সম্পর্কে। তাছাড়া বাইক রিলেটেড সকল অথরাইজ ইনফরমেশন এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখবেন এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু প্রিভিয়াস যে মডেলটা রয়েছে এফজেডএস ভার্সন 4 ঠিক সেটির মতোই কিন্তু করা হয়েছে, শুধুমাত্র কালার এবং গ্রাফিক্স ছাড়া। তাছাড়া এই বাইকটিতে ট্যাঙ্কে গ্রাফিক্সের বেশ কিছু চেঞ্জ করা হয়েছে এবং এই বাইকটির দুটি রিম রয়েছে, সেই রিমের কালার পরিবর্তন করেই তারা কিন্তু লঞ্চ করেছে। তারপর আমরা যদি এই বাইকটার ফ্রন্ট সেকশনে লক্ষ্য করি, তাহলে দেখবেন প্রিভিয়াস এফজেডএস ভার্সন 4 এ যেরকম হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, ঠিক সেম একই হেডল্যাম্পটাও এই ভার্সন 5 এও ব্যবহার করেছে। তাছাড়া এতে থাকছে ফ্রন্টে 100 সেকশনের টিউবলেস টায়ার উইথ 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে, আর রিমটার কালার কিন্তু এবার আকাশি রঙের করা হয়েছে। তারপর আমরা যদি এই বাইকটার স্পিডোমিটারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এই বাইকটার সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে এর স্পিডোমিটার। প্রিভিয়াস জেনারেশনের যেটা ভার্সন 4 ছিল, সেটির MT-15 এর স্পিডোমিটার দিলেও সেটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর এবং বেশ কিছু ফিচার মিসিং ছিল। এইবার এই স্পিডোমিটারে তারা কিন্তু গিয়ার ইন্ডিকেটর সহ সকল ধরনের ব্লুটুথ কানেক্টিভিটি সহ আপডেট ফিচারগুলো অ্যাড করে দিয়েছে এবং এর সুইচে দেখবেন বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই স্পিডোমিটারটা কন্ট্রোল করার জন্য। তাছাড়া এই স্পিডোমিটারটা কিন্তু আপনি চাইলে আপনার ফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তারপর আমরা যদি এই রিয়ার সেকশনে চলে আসি, তাহলে দেখবেন এই বাইকটিতে আগের মতো মনোশক সাসপেনশনের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং ব্রেকিং সিস্টেমে থাকছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর এই বাইকটার যে পিছনের ডিস্ক রয়েছে তার মধ্যে একটা ABS এর মতো ছোট একটা চাকা দেখতে পারবেন বা রাউন্ড শেপের একটা জিনিস দেখতে পারবেন। এটা ভেবে অনেকে ভাবতে পারেন এতে ডুয়েল চ্যানেল ABS দিয়েছে, আসলে না। এই বাইকটাতে TCS কন্ট্রোল নামে একটা ফিচার রয়েছে, সেটি দিয়েছে। আর সেটি দেওয়ার কারণে আপনি যখন পাহাড়ে বা এক্সট্রিম রাইড করবেন তখন কিন্তু অনেকটাই বেনিফিট দিবে এই ফিচারটি। আপনি চাইলে এই ফিচারটা কিন্তু আপনার স্পিডোমিটার থেকেও কিন্তু আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তারপর আপনারা ওভারঅল যদি দেখেন, এর ভিতরে আরেকটি পরিবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে এর ফ্রন্টের যে ইন্ডিকেটর রয়েছে সেটি। এবার তার ফ্রন্টের ইন্ডিকেটরগুলো সরাসরি ট্যাঙ্কে বিল্ড করে দিয়েছে, যার ফলে আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় সেক্ষেত্রে আপনার এই ইন্ডিকেটরগুলো ভেঙে যাওয়ার অপশন থাকছে না। এবং এটি ট্যাঙ্কের সাথে দেওয়াতে এর লুকস অ্যান্ড ডিজাইনেও কিন্তু ব্যাপক একটা পরিবর্তন এসেছে, যার ফলে অনেকটাই অ্যাগ্রেসিভ লাগে। তারপর ওভারঅল সব কিছুই একই রকম আছে, তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় এর আরেকটি মেজর আপডেটের দিকে, সেটি হচ্ছে এর ইঞ্জিন সেকশনে। এই বাইকটির ইঞ্জিন সেকশনে সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে। এর ইঞ্জিনে থাকছে 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ HOSC এয়ারকুল BS6 FI হাইব্রিড ইঞ্জিন। তাছাড়া এই হাইব্রিডের কাজ হচ্ছে ইঞ্জিনে এক্সট্রা একটা পাওয়ার জেনারেট করা। যেমন প্রিভিয়াস যে ভার্সনগুলো রয়েছিল 3 এবং 4-এ, সেটিতে কিন্তু অনেকটাই পাওয়ারের ল্যাগিংস রয়েছে। সেই ল্যাগিংসটা দূর করার জন্য ইনিশিয়াল পিক আপটা আপনার অন্যান্য বাইকের মতো পেতে এতে কিন্তু হাইব্রিড যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু ইউজ করেছে, যার ফলে আপনার ইঞ্জিনে পাওয়ার থেকে শুরু করে এর মাইলেজ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ এর ভিতরে যে বড় সাইজের ব্যাটারিটা রয়েছে, সেই ব্যাটারি থেকে কিন্তু আপনি অনেকটাই পাওয়ার পাবেন এই ইঞ্জিনে, যার ফলে এই বাইকটিতে এখন টপ স্পিড পাওয়া যাবে মোটামুটি 120 কিলোমিটারের আশেপাশে। আর হাইব্রিড থাকার ফলে এর মাইলেজ আগের থেকে বেশ কিছুটা বেশি পাবেন, আপনি 55 কিলোমিটার অ্যারাউন্ড। আর এই বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 168 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 165 মিলিমিটার, যার ফলে বলা যাচ্ছে যে এই বাইকটা হুবহু
আগের মডেলের মতো হলেও বেশ কিছু ইঞ্জিনে এবং স্পিডোমিটারে চেঞ্জ আনা হয়েছে, যার ফলে বেশ একটা রিফাইন ভার্সন বলা যায় প্রিভিয়াস যে ভার্সন 4 রয়েছে সেটি থেকে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই বাইকটি কোন কোন শোরুমে আপনি আনঅফিসিয়ালি পাচ্ছেন। ঢাকা কেরানীগঞ্জ ইউনাইটেড বাইক স্টেশনে আপনি যদি আসেন তাহলে এই বাইকটি কিন্তু আনঅফিসিয়ালি পাচ্ছেন মাত্র 3,80,000 টাকায়, যার ফলে আমার কাছে মনে হয়েছে যে যারা আনঅফিসিয়াল এই বাইকটা কিনবেন তাদের বেশ কিছুদিন ওয়েট করা উচিত, কারণ 3,80,000 টাকা এই বাইকটা কিন্তু ওভার প্রাইস হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে যখন অফিসিয়ালি এই বাইকগুলো লঞ্চ করে তখন কিন্তু এর প্রাইস অনেকটাই কমে যায়, আর অফিসিয়ালি যখন এই বাইকটা লঞ্চ করবে তখন এই বাইকটা অ্যারাউন্ড 3,35,000 টাকা রাখা হবে, আর অফিসিয়ালি লঞ্চ ডেট অ্যারাউন্ড জুন মাসের পরে, সেরকমটাই জানা গেছে কিছু অথরাইজ সোর্স থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।